আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, কথায় আছে যত্ন করলে রত্ন মিলবে। তো দেখছেন এগুলো কিন্তু আমাদের ঘাস আর কি, আমরা প্রচুর পরিমাণ আর কি যত্ন করেছি। এই জন্য দেখছেন এগুলো আর কি রত্ন আমাদের খামারির জন্য। তো একটা খামারির প্রধান লক্ষ্যই কিন্তু তাকে ঘাস। তো এই ঘাসগুলো আমরা নিজেরাই চাষ করি। তো দেখতে পাচ্ছেন এই প্রচুর পরিমাণ আমরা খামারে খামার করেছি বা গরু পুষছি, তারা কিন্তু আমরা সবাই জানি যে মোটামুটি জানি যে আমাদের ঘাস লাগবে। ঘাস বাদে আমরা গরুর খামার কখনোই টিকে রাখতে পারবো না। কারণ আপনি কত বেলা একটা খড় দিয়ে একটা গরুকে পালবেন, কোনোভাবেই সম্ভব না। কারণ গরুর খড় খেলে শুধু পরিমাণ জানটা আর কি বেঁচে থাকবে, সেইভাবে গ্রোথ আসবে না, দুধ আসবে না। সেক্ষেত্রে আপনি কোনোভাবেই লাভবান হবেন না। লাভবান হতে হলে আপনাকে অবশ্যই ঘাস চাষ করতে হবে। তো আমরা এ যাবৎ 5 থেকে 7 জাতের ঘাস চাষ করছি, করার পরেও তো আমরা কোনো ঘাসে এতটা লাভবান হইনি। তো লাস্টে আমি একটা ঘাসের এই দেখেন এখানে রাখছি। তো এই ঘাসটা দেখেন, এই ঘাসটা যদি আমি চাষ করতাম, এই ঘাসটা যদি আমি চাষ করতাম তাহলে এই ঘাসটা কিন্তু আমার প্রচুর পরিমাণ আর কি ঝাড় হতো, কিন্তু বড় হতো না ওই আকারে। মানে যে আকারে আমি বড় করতে চাই সেই আকারে কিন্তু বড় হতো না। কিন্তু কে দেখেন এইটা হচ্ছে আমাদের জারা ওয়ান ঘাস। জারা ওয়ান ঘাস দেখছেন এক পাজা একই সাথে কাটা, একই দিনে কাটা, অথচ দেখেছেন এটার থেকে এটা প্রায় 1.5 হাত মতো লম্বা হয়ে গেছে। এটা আপনার আর 3 থেকে 4 দিন গেলে আরো 3-4 ফুট এতখানি পর্যন্ত মনে করেন লম্বা হয়ে যাবে, তখন এই ঘাসটা কাটার উপযুক্ত হয়ে যাবে। কিন্তু এই ঘাসটা কিন্তু হবে না। এই জন্য আপনারা যারা খামার করতে চাচ্ছেন অবশ্যই এরকম জারা ওয়ান ঘাস দেখে চাষ করবেন, তাহলে আপনারা অনেকভাবে লাভবান হবে, খামারের ক্ষেত্রেও লাভবান হবেন। যদি 2 বিঘা জমি আপনি চাষ করেন, এই ক্ষেত্রে পুরা জমি কাটতে কাটতে আসার পরেও আপনার জমি থেকে ঘাস কিন্তু আর কি ফুরাবে না। ঠিক আছে, তা আপনারা যারা ঘাস চাষ করবেন অবশ্যই জারা ওয়ান ঘাস চাষ করবেন। ঠিক আছে, আপনাদের একটা জিনিস দেখায় দেখেন, ফেসবুকে দেখি বা ইউটিউবে দেখি যে অনেকেই বলে যে 10 দিনে 6 ফিট হয়েছে ঘাস, 10 দিনে 5 ফিট হয়েছে। আসলে এটা সম্পূর্ণই মিথ্যা কথা। 10 দিনে কখনোই একটা ঘাস 5 থেকে 6 ফিট ঘাস কখনোই হবে না। আপনি যে ঘাসই চাষ করেন 10 দিনে কোনোভাবে 5 থেকে 6 ফিট ঘাস হওয়া অসম্ভব। যারা এই কথাগুলো বলে তারা সম্পূর্ণই মিথ্যা কথা বলে। আপনি দেখেন আমার এই ঘাসটা 32 থেকে 33 দিন বয়স আছে, 32 থেকে 33 দিন হওয়া পর্যন্ত এখন এই ঘাসটা 5 থেকে 6 ফিট আর কি। আমার এই ঘাসটার বয়স 32 দিন। 32 দিন হওয়ার পরেও দেখেন এই ঘাসটা কিন্তু 4 থেকে 5 ফিট আর কি হয়েছে। হওয়ার পরে দেখেন এই জমি কিন্তু আমি তাও কূপ দিয়ে সার দিয়ে প্রতিনিয়ত পানি দিচ্ছি, দেওয়ার পরে কিন্তু এই পর্যন্ত এসেছে। তো যারা বলেন যে ভাই 10 দিনে 5 ফিট ঘাস হয়েছে, 6 ফিট ঘাস হয়েছে, এগুলো সম্পূর্ণই মিথ্যা কথা, 100% মিথ্যা কথা। আমি একজন ঘাস চাষি হিসেবে বা গরুর খামার হিসেবে আপনাদেরকে বলছি। এগুলো দেখে বিভ্রান্তি না হয়ে আপনারা সঠিকভাবে জানুন কিভাবে ঘাস চাষ করতে হয় এবং সঠিক ঘাস চাষ করুন, লাভবান হতে পারবেন। আমি যখন গরুর খামার করব তখন কেউ রাজি হয়নি যে আমি গরুর খামার করি। আমার বাসার কোনো একটা লোক আমার সাপোর্ট করেনি গরুর খামার করার জন্য। তো আমি আমার নিজের প্রচেষ্টায় আর কি গরুর খামার করছি। তো এই ঘাসগুলো দেখছেন, এই ঘাসগুলো আজ থেকে 3 বছর 4 বছর আগের কথা। 4 বছর আগে যখন আমি ঘাস লাগানোর জন্য প্রত্যেক জায়গায় কাটিংয়ের ব্যবস্থার জন্য ঘুরে বেড়াতাম, অনেকেই ছিল যে অনেক দূরে দূরের কাটিং আছে, ওদের ঘাস আছে। তো ওদের কাছে বলছি যে ভাই আমার কিছু কাটিং দিবেন, তো ওইটা দিলে আমি আর কি লাগাই নিতাম। তো কেউ আর কি একটা কাটিং দিতে কেউ রাজি হয়নি। এমনও কিছু লোক আছে একটা কাটিংও দেওয়ার জন্য রাজি হয়নি। তো রাজি না হওয়ার কারণে কিছু কয়েকজন লোক ছিল, তো সে আমাকে তার ভুঁই মেরে দেওয়ার পর আমি সেখান থেকে কাটিং খুঁটে খুঁটে নিয়ে আসার পরে জাগ দিয়ে আমার 2 পাই মতো ঘাস হলো লাগানো। 10 কাঠা ভুঁইতে 2 পাই লাগাতে পারলাম আমি এই ঘাস। তো এই ঘাসের থেকে ওই 2 পাই ঘাস লাগানোর পরে আমি সমস্ত কাটিং এইভাবে বানানোর পরে এখন আমার এই 2 বিঘা জমিতে পুরা জমিতে লাগাইছি, এবং আরও 1 বিঘা জমির ঘাস আমার ছিল। তো এবার আমরা মেরে দিয়েছি আর কি অন্য চাষ করার জন্য। তো এইসব অঞ্চলে যত কাটিং আছে, তো আমি মানুষকে এখন ফিরিয়ে দিয়েছি যে যে কাটিং নিতে আসবে আমি তাকেই কাটিং দিব আর কি, কাউকে ফিরাবো না। তো আমি যেহেতু মানুষের কাছে কাটিং পাইনি, তো আমার কাছে যেন কেউ এসে কাটিং না পেয়ে ফিরে যায়। তো সবাই সবাইকে সহযোগিতা করবে, সহযোগিতার হাত বাড়ালে আপনি সহযোগিতা পাবেন।